ডক্টর কবিরুল বাশার বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী, খ্যাতনামা কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক লেখক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে মশা ও মশাবাহিত রোগ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অন্যান্য জায়গার যে মশাগুলো আছে সেগুলো কিউলেক্স মশা। এই কিউলেক্স মশাগুলো জন্মায় পচা পানিতে, যেখানে ড্রেন, ডোবা, নর্দমা অথবা যে পুকুর। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। একজন দক্ষ শিক্ষক ও গবেষক হিসেবে তিনি দেশে বিদেশে সুপরিচিত। গ্রিসের অ্যারিস্টটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকিতে শিক্ষকতা করার অভিজ্ঞতা তার আন্তর্জাতিক পরিসরে অবদানকে আরও সমৃদ্ধ করেছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডেঙ্গু ও অন্যান্য আর্বোভাইরাল রোগ বিষয়ক টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে তার গবেষণা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ প্রশংসিত। বিশেষ করে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে তার অবদান উল্লেখযোগ্য। তিনি কিউলেক্স, অ্যানোফিলিস ও এডিস মশার জীবনচক্র, আচরণ, রোগ সংক্রমণে ভূমিকা এবং কার্যকর নিয়ন্ত্রণ কৌশল নিয়ে দীর্ঘদিন ধরে ল্যাবরেটরি ও মাঠ পর্যায়ে গবেষণা পরিচালনা করছেন। মশা নিয়ন্ত্রণের জন্য যে কীটনাশক ব্যবহৃত হয় পৃথিবীব্যাপী, সেই কীটনাশকগুলোর একটি আমরা এখন পরীক্ষা করব। এই কীটনাশকটি ব্যবহার করার কারণে যদি মাছ মারা না যায়, তাহলে এটি একটি ভালো কীটনাশক। এটিকে আমরা এই পানিতে ফেলে দিচ্ছি। ডক্টর বাশার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য গ্লোবাল ফান্ড, ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং করছেন। পাশাপাশি দেশের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে ভেক্টর ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শ প্রদান করে আসছেন। তার অসংখ্য গবেষণাপত্র দেশি বিদেশি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটোরিয়াল বোর্ডের সদস্য। গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তিনি নিয়মিত পত্রপত্রিকায় কলাম লেখেন এবং টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বৈজ্ঞানিকভাবে মশা নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি তুলে ধরেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্বে একটি আধুনিক কীটতত্ত্ব গবেষণাগার গড়ে উঠেছে, যেখানে নতুন প্রজন্মের গবেষকরা মশা ও পতঙ্গ বিষয়ক গবেষণায় নিয়োজিত। বিশেষ করে এডিস মশা নিয়ন্ত্রণে তিনি বিহেভিয়ারাল চেঞ্জ বা মানুষের অভ্যাসগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে আসছেন। ডক্টর কবিরুল বাশারের 5টি বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক প্রাণিবিদ্যা, দ্বিতীয় পত্র এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসাধারণ ও সরকারের করণীয় বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন নিবেদিত প্রাণ শিক্ষক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তিনি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রদূত হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন। আজ 21 এপ্রিল তার জন্মদিনে বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। শহরের মানুষকে ডেঙ্গু থেকে সচেতন করার জন্য দেখেন কত সুন্দর করে একটি মডেল বানানো হয়েছে। এটা মশা, এই মশাটা এখানে মডেল বানিয়ে এখানে মাইক রাখা হয়েছে। এই মাইকের মধ্যে যেন মানুষকে সচেতন করা যায়, সেটা মানুষকে দেখানোর জন্য, মানুষকে ডেঙ্গু থেকে মুক্ত রাখার জন্য কত অভিনব চেষ্টা করা হচ্ছে। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। আমরা এইসব বাসাবাড়িতে, এখানে আমরা যে বাসাবাড়িতে এখানে অনেকগুলো এডিস মশার পাত্র পেলাম, যে পাত্রতে আমরা এডিস মশা পেলাম। এখন এই মানুষকে এইভাবে সচেতন করার চেষ্টা চলছে। মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে, সম্পৃক্ত না হবে, ততদিন পর্যন্ত আসলে এডিস মশা থেকে নিয়ন্ত্রণ বা এডিস মশা, ডেঙ্গু থেকে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন।